হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজপুর থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দুটি মজার মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এর প্রথম রান্নাটি হলো চিংড়ি ভাপা। সাধারণত চিংড়ি মাছ তো আমাদের সকলেরই ভীষণ পছন্দ, আর চিংড়ি যদি এভাবে ভাপা করা হয় তাহলে গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমেই 1 চামচ করে পোস্ত ও সর্ষে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে মেখে নেব। তারপর একটি ব্লেন্ডার জারে 2 টেবিল চামচ টক দই ও 2 টেবিল চামচ নারিকেল কোড়া আর ওই যে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত দিয়ে দেব। এরপর কাঁচামরিচ ও স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর এই মশলার পেস্টের কালারটা সুন্দর আসার জন্য এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর একটি স্মুথ ব্লেন্ড করে নিব। তারপর এই মশলার মিশ্রণটা চিংড়ি মাছের মধ্যে ঢেলে দেব। এরপর খুব ভালোভাবে মেখে নেব। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মেখে নেব। তারপর একটি টিফিন বক্সে সবগুলো মাছ ঢেলে দিব। কিছু কাঁচা পাকা কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিব। উপর থেকে আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর একটি হাঁড়িতে পানির উপর একটি স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনায় যে ছিদ্রটা থাকে তা একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিট পর আমাদের চিংড়ি ভাপাটা একদম রেডি টু সার্ভ। এটি তৈরি করতেও কম সময় লাগে আর খেতেও হয় ভীষণই মজার। আশা করছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার আরেকটি পছন্দের খাবার হলো বেগুন ভাজা। কি মশলা দিয়ে বেগুন ভাজলে অনেক মজা হয়ে থাকে সেটাই দেখানোর চেষ্টা করব। তার জন্য প্রথমে কিছু বেগুন কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে করে বেগুন কালো হবে না আর বেগুন ভাজতে বেশি তেলের প্রয়োজনও হবে না। তারপর কেটে রাখা বেগুনের মধ্যে লবণ, হলুদ ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর মরিচের গুঁড়া ও চিনি দিয়ে মেখে নেব। এই যে গোলমরিচ ও চিনি, এই দুটি উপকরণ দেওয়াতে বেগুন ভাজার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর চিনি দেওয়াতে বেগুনটাও অনেক সফট হয়। এরপর একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে বেগুনগুলো এপিট ওপিট করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব। ওই প্যানেই কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি ভেজে ভাজা বেগুনের উপর ছড়িয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেগুন ভাজা। আশা করি এভাবে বাড়িতে আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।